পূর্বস্থলী শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। এখানকার প্রত্যন্ত এলাকার অনেকে জাতীয় স্তরে খেলে সোনার রূপো নিয়ে এসেছেন। এবার তাদের কথা ভেবেই স্টেডিয়াম করা হলো, ফলে দূরে গিয়ে কোথাও প্র্যাকটিস করতে হবে না। বিধায়ক ও সাংসদদের তহবিল থেকে 1,40,00,000 টাকায় তৈরি স্টেডিয়াম। খুবই ভালো লাগছে, বাচ্চারা খুব আনন্দিত যে বাড়ির সামনে তারা স্টেডিয়াম পাচ্ছে, যেটা আমাদের এখানে ছিল। কি করতে হতো, তোমাদের কি করতে হতো? না হলে আমাদের এখানে তো সেরকম পরিকাঠামো নেই। আমাদের হয় কলকাতা যেতে হতো, নাহলে কৃষ্ণনগর স্টেডিয়ামে যেতে হতো, নাহলে কালনায় যেতে হতো। এখন বাড়ির দুয়ারেই পাচ্ছি। হ্যাঁ, বাড়ির দুয়ারেই পাচ্ছি, খুবই আনন্দিত আমরা। আমাদের আগে খেলতে হতো ওই কালনা স্টেডিয়ামে যেতাম, নইলে কৃষ্ণনগর, এরকম নানা জায়গায় যেতে হতো। এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে, আমাদের প্রচুর আনন্দ হচ্ছে। আমরা যখন স্টেডিয়াম ছিল না, আমরা বাইরে দেখতাম যে ওরা খেলছে, আমাদের মনেও কষ্ট হতো। এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে মনে। এখানে তো একটা স্টেডিয়াম করার স্বপ্ন দেখতাম। তা আমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে আমাদের তো কোনো স্টেডিয়াম নেই। বিধায়ক হিসেবে প্রথমে কাজটা শুরু করলাম ফেন্সিং দেওয়া, যে দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে একদম পুরো মাঠটা। আমাদের প্রাক্তন এমপি সুনীল মণ্ডলকে অনুরোধ করে তিনি 1,20,00,000 টাকা অনুমোদন দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে, ইলেকট্রিক তার ওই যে দেখতে পাচ্ছেন না, 11,000 33,000 ভোল্টেজের তার না সরে তো স্টেডিয়ামের কাজ হতে পারছে না। আমরা চেষ্টা করছি ওটাকে ওয়েভ করবার জন্য। ডিএম সুপারিশ করেছেন, তো অরিবাবু কালকে বলেছেন যে প্রয়োজন 50% মতো করা যেতে পারে। এখন আবার ভিক্ষে নামতে হবে, তারপরে আবার কাজটা তো শুরু হলো। বেহাল সেতুতে সমস্যায় 3টি গ্রামের মানুষ। সেতুতে একাধিক গর্ত, বিপজ্জনক সেতু দিয়ে ঝুঁকির যাতায়াত। ধূপগুড়ির গধেয়ার কুঠি পঞ্চায়েতে দইখাওয়া সেতুর বেহাল অবস্থা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ব্রিজের হাল তো এমনিতেই খারাপ, তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে, গাড়ি চলাতে যেরকম আরো বেশি খারাপ হয়ে গেছে। যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই না চাই। যে কোনো দিনই তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা ঘটতে পারে। কত জায়গায় ভাঙায় ব্রিজের? কেন নানান জায়গা ভাঙা, এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি 5-7 জায়গায় তো ভাঙা আছেই। এটা এই এলাকার এইটাই একমাত্র রাস্তা, আমাদের একমাত্র ব্রিজ। দীর্ঘদিনের একটা সমস্যা। সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও। এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা সমষ্টিগত সমস্যা। স্কুলে যাচ্ছিস আসছিস, কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস? ছোটবেলা থেকে কোনো পরিবর্তন হয়নি? না। সারাইও করেনি? না। কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা? এখানে ভয় বলতে যখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তখন কোনো বড় গাড়ি যাতায়াত করে, তখন ব্রিজটা প্রচুর কম্পন কাঁপতে থাকে। হ্যাঁ। এর আগে ব্রিজের নিচটা জয়েস ছিল, সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে। তো আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে, তাহলে আমরা অত্র এলাকার চাষি, কৃষক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী সকলেই উপকৃত হব। এটাই আমাদের জোরালো দাবি। কাউন্সিলর পুরসভার হস্তক্ষেপে বন্ধ পুকুর ভরাট। সরকারি জমিতে থাকা পুকুর বোঝানোর অভিযোগ। বেলঘরিয়া নগরের ঘটনা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আবর্জনা ফেলে পুকুর ভরাটের অভিযোগ। জলাশয় আগের অবস্থায় ফেরাতে কাউন্সিলর ও পুরসভার উদ্যোগ। পুকুর ভরাট চলছিল না, দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছে এবং কিছু এলাকার অঞ্চলের অসাধু ব্যবসায়ী তার সাথে সাথে বিশেষ করে এই জমিগুলো তো আড়ারের জমি এবং এই জমিগুলোকে এই অঞ্চলের কলোনি কমিটিরা মাছ চাষ করে, তারা মুনাফা নেয় আর পৌরসভাকে তার দুর্ভোগ ভোগ করতে। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। আমরা আমাদের ইও সাহেব আছেন এবং তিনি ব্যাপারটার উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে আমরা প্রত্যেকে আছে, আমাদের 2জন এসআই আছে আমাদের দপ্তরে, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই পুকুরটাকে পরিষ্কার করে আমরা চাই যে আর এই জমির ব্যাপারে হস্তক্ষেপ করি। পড়ুয়া সংখ্যা বাড়ায় বাড়তি ক্লাসরুম। জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ের জন্য সেকেন্ড ক্যাম্পাসের ভাবনা। প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তর 2টি প্রাথমিক স্কুলকে চিহ্নিত করেছে। আগামী শিক্ষাবর্ষে এই পরিকল্পনা কার্যকর হওয়ার সম্ভাবনা। বসে একটা ক্লাসের মধ্যে, এটাই আলাদা ব্যাপার। কি বলবো, এখন সবাই যেটা ডিসিশন নেবে সেটাই আমার ডিসিশন। আমার একা পক্ষে তো এগুলো ডিসিশন নেওয়া সম্ভব নয়। খোলামেলা হলে ভালো হয়। খোলামেলা হলে তো অবশ্যই ভালো হয়। চাপ পড়ে যায়। চাপ তো আছেই। প্রেপের যেহেতু নির্দিষ্ট রুম বাধা এরা করে রেখেছে, 3-4টে রুম নিয়ে এরা প্রেপ স্কুল চালাচ্ছে। গোটা স্কুলটা যদি এরা পেতো আরো ভালো হতো। একটা দ্বিতীয় ক্যাম্পাস করার ব্যাপারে প্রস্তাবনা এসছে।
বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে এবং তারা বিবেচনা করছে। তারা যেটা সঠিক মনে হবে সব দিক বিবেচনা করে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সবার স্বার্থের কথা বিবেচনা করে, তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সদর গার্লস প্রাইমারি স্কুলে প্রায় 1400 স্টুডেন্ট। ওখানে ভিজিটে গিয়ে দেখা গেল যে 14টা ক্লাসরুম, তাতে অনেক 35 জন টিচার টোটাল। অনেক টিচারই কিন্তু ক্লাস নিতে পারছেন না, কারণ সাফিসিয়েন্ট ক্লাসরুম নেই আর কি। সেই জন্যই দ্বিতীয় ক্যাম্পাসের একটা চিন্তাভাবনা করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করার চিন্তাভাবনা রয়েছে। হ্যাঁ। গ্রামবাসীদের বাধায় বন্ধ রাস্তা সংস্কার, নিয়ম না মেনে রাস্তা তৈরির অভিযোগ। চাপড়ার সুটিয়া গ্রামের ঘটনা। সোনপুকুর বাসস্ট্যান্ড থেকে হৃদয়পুর পঞ্চায়েত অফিস পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। অভিযোগ 12 ফুট চওড়া রাস্তা করার কথা থাকলেও মাত্র 9 ফুট চওড়া করা হচ্ছে। প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। আমাদের সোনপুকুর থেকে সুটিয়া যে নেতাজি সংঘ ক্লাব আছে ওই পর্যন্ত যে রাস্তাটা, সেই শিডিউল অনুপাতে যেটা আছে সেই রাস্তাটা আমাদের এখানে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পঞ্চায়েতের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা আমাদের 12 ফুটের রাস্তা, সে 12 ফুট রাস্তা না হয়ে 9 ফুট রাস্তা করছে। আমরা আমাদের এই রাস্তা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে শিডিউল অনুপাতে কাজ হয় সেইটা আমরা চাচ্ছি। আপাতত আমাদের শিডিউল অনুপাতে যদি কাজ না হয়, প্রকৃত রাস্তা যদি না হয়, আমরা বন্ধ করব। যে আমাদের রাস্তাটা যেভাবে হওয়ার কথা কিন্তু সেভাবে সঠিকভাবে হচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে ইনারা 9 ফুট চওড়াভাবে রাস্তাটা করার চেষ্টা করছে। সঠিকভাবে যাতে রাস্তাটা করে সেই জন্য আমরা এই রাস্তা সঠিকভাবে হচ্ছে না, এই জন্য আমরা আপাতত কাজটা বন্ধ রাখছি। এবং আমাদের উপর মহলে যিনারা আছে তিনারা আমাদের যে শিডিউলটা আমাদের কাছে শো করবে। শো করার পর আমরা যাতে সঠিকভাবে আমার কাজটা আমরা বুঝে নিতে চাই এবং আমাদের গ্রামবাসী বৃন্দ সকলের একই অভিযোগ যাতে সঠিকভাবে আমাদের কাজটা হোক। বাসস্ট্যান্ড থেকে হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যে রাস্তা হচ্ছে পিডব্লিউডি রাস্তা হচ্ছে, ওটা আমি শুনেছি গ্রামবাসীর কাছেও আজ সকালে শুনলাম যে রাস্তাটা ঠিকঠাক হচ্ছে না। তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো রাস্তাটা যাতে ঠিকঠাক করা হয়। আপনাদের